বসার জায়গা, তাদের একটা মাথার উপরে ছাদ করে দিলেন, জায়গা দিলেন। একটু যদি মানুষের কাছে বার্তা দেন যে বদনামকে উপেক্ষা করেও আমি এগিয়ে যাব, আপনারা যতই বদনাম করেন, সেই জায়গার দাঁড়িয়ে যদি একটু কিছু বলেন। আপনি কোনো নার্সিংহোমের সামনে কোনো দিন গেছেন? গেলে বুঝতে পারবেন আজকে যে ডাক্তারের গলায় মালা দেওয়া হচ্ছে, পরের দিন দেখবেন সেই ডাক্তার তিরস্কৃত হচ্ছে। তা সমাজ ব্যবস্থাটাই এরকম, যার স্বার্থে ঘা লাগে সে তাকে অন্যকে আঘাত করে। কিন্তু সামগ্রিকভাবেই কারুর প্রতি পৌরসভার বিদ্বেষ নেই, সবাইকে নিয়ে পৌরসভা এগোতে চায়। কখনো কখনো হয়তো আমাদের স্বার্থের আঘাত ঘটে যায় বলে আমরা পৌরসভার বিরুদ্ধে বিষোদ্গার করি, কিন্তু পৌরসভা মানে বারাসাতে যত মানুষ বসবাস করেন সবার জন্য। মাঝে দেখবেন এর অনতি দূরেই আমাদের একটা ওভারহেড ট্যাঙ্ক করবার জায়গা হচ্ছে, সেখানে হয়তো কিছু বাচ্চা খেলতেন। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যতদিন না ওভারহেড ট্যাঙ্কটা হয়ে যাচ্ছে ততদিন ওখানে খেলো না, কারণ যে বাচ্চারা খেলে সেটা আমাদেরই কারুর না কারুর পরিবারের বাচ্চা। ওই ট্যাঙ্কটা ভাঙাকালীন যদি কোনো একটা ঘটনা ঘটে, কোনো একটা দুর্ঘটনা ঘটে, ক্ষতি সেটা আমাদেরই পরিবারের হবে। স্বাভাবিকভাবেই সেই অনুরোধ আমি পুলিশ প্রশাসন এবং কেএমডিএ যারা এক্সিকিউটিভ অথরিটি ওদেরকে করেছিলাম, এবং যারা ভলিবল খেলা পরিচালনা করেন তাদেরকেও বলেছিলাম যে এই সময়কালে যদি তোমাদের খেলাটা অত্যন্ত জরুরি হয়। আমরা পৌরসভা থেকে 2-3টে মাঠের প্রপোজাল দিয়েছিলাম, ওরা রাজি হলেন না। আমি তখন বললাম যে আপনারা তাহলে আমাদেরকে একটা চিঠি দিন, আপনার এখানে ছেলেগুলোর প্র্যাকটিস অভাব হবে, মেয়েগুলো খেলতে পারবে না। আমরা ডিএমের সাথে কথা বলে স্টেডিয়ামে ঢুকে বাঁ পাশে একটা বিস্তীর্ণ অংশ খালি আছে, যতদিন না এটা সম্পন্ন হয় ততদিন ওখানে খেলুন। কিন্তু আমি কেন জানি না ওনারা এসবে রাজি হলেন না। ওনারা রাস্তায় ভলিবল খেলে প্রোটেস্ট করবার চেষ্টা করছেন, এবং এটা তো অত্যন্ত জরুরি বিষয়। দেখুন, আগামী দিনে গ্রে ওয়াটারও থাকবে না, ব্ল্যাক ওয়াটারে যেতে হবে, আপনারা সবাই জানেন। এবং সেক্ষেত্রে যদি আমরা না করে যেতে পারি, 2030-এর পরে রেড জোনে ঢুকবে বারাসাত আন্ডারগ্রাউন্ড ওয়াটারে। এখন অরেঞ্জ জোনে আছি আমরা, 2050-তে সারা ভারতবর্ষ রেড জোনে চলে যাবে। তাহলে সেই জায়গাটায় বারাসাতে আপনাদের আশীর্বাদে একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে আগামী 10 বছর যদি ভবিষ্যৎ না দেখতে পারি, আমি যদি বারাসাতের মানুষের জন্য ওভারহেড রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করে না যেতে পারি, এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। সাময়িক 1 বছরের ভলিবল খেলা বন্ধ করে যদি 4 লক্ষ 5 লক্ষ বারাসাতের মানুষের জন্য জলকে ধরে রাখবার ব্যবস্থা করতে পারি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, শুধু আমার নয় এই বোর্ডের সবার, সে কারণেই কিন্তু আমাদের এটা করতে যাওয়া। এবং সেটা নিয়ে সমালোচনা চলছিল সমাজের বুকে। এখন সমাজের ওপর আমি ছাড়লাম, যারা ছোট ছোট ছেলে মেয়েরা বা তাদের যারা পরিচালনা করছেন তাদের শুভবুদ্ধির কিভাবে উদয় হয় তার ব্যবস্থা করা, এবং নিশ্চিতভাবে পৌরসভার পাশে দাঁড়িয়ে এই বিরাট কর্মযজ্ঞ। বারাসাতে 7খানা ওভারহেড জলের ট্যাঙ্ক হচ্ছে, 2টো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হচ্ছে, এবং এটা সবটাই বারাসাতের মানুষের জন্য। এমন নয় যে শুধু পৌরসভার কাউন্সিলররা বা পৌরসভার মানুষরা, যে বাচ্চারা প্রতিবাদ করছে তাদের পরিবাররাও এখান থেকে জল পাবে। সুতরাং কোনটা আগে প্রয়োজন এই চয়নটা করা আমাদের কর্তব্য, এবং যারা ভুল ভ্রান্তি করছেন তাদেরকে সঠিক পথে পরিচালনা করা। এই আমরা সিভিল সোসাইটি যারা দাঁড়িয়ে আছি তাদেরকে প্রতিবাদ করা। ফেসবুকে 4টে মন্তব্য করে পৌরপ্রধান ওখানে প্লটিং করবেন, প্রমোটারি করবেন, হয়তো পৌরপ্রধানকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস থাকতে পারে। সামগ্রিকভাবে সমাজের কোনো ভালো কাজ হচ্ছে বলে আমার মনে হয়। প্রবীণ নাগরিকদের আজকে ইচ্ছা পূরণ হলো, আপনার কেমন লাগছে? প্রবীণরা বারাসাত পৌরসভার সম্পদ। এই প্রবীণদের আঁকড়ে ধরেই আগামীর স্বপ্ন বারাসাত পৌরসভা দেখতে চায়, এবং এদের মূল্যবান রত্ন হিসেবে বারাসাত পৌরসভার মনে করে, এবং তাদের দেখানো পথেই পৌরসভা হাঁটতে চায়। ধন্যবাদ। প্রবীণ নাগরিকদের একটা দীর্ঘদিনের দাবি, তাদের মাথার পর একটা ছাদ ছিল না, বসার জায়গা ছিল না, একটা জায়গায় বসে যে প্রবীণ মানুষরা তারা মনের কথা শেয়ার করে নেবেন,
বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা প্রতিনিয়ত থাকবেন, সেরকম একটা জায়গা আপনাদের ছিল না, তা আজকে সেরকম একটা জায়গা আপনারা পেলেন, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা আনন্দে আপ্লুত, আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা নেই। আমরা দীর্ঘদিন পথ মানে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলাম, নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল, তাই এটা হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের পৌরপ্রধান এবং আমাদের যারা এই উদ্যোক্তা ছিলেন, বসাকবাবু, তারপরে রাখাল রাজদা বা আমাদের সেক্রেটারি, এরা প্রত্যেকেই ভীষণ, আরও অনেকে ছিলেন, তারা গিয়ে এর ব্যবস্থাটা দিনের পরে দিন গিয়ে এর ব্যবস্থাটা করেছেন। আমি আশা করব যে আমাদের ভবিষ্যতে যে সিনিয়র সিটিজেনের যে মঞ্চটা, এটা আরও অনেক বড় হবে। শুধু একবার আপনারা আমাদের কল করবেন, আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব যে কোনো ব্যাপারে। এইটা আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আগামী দিনে আমাদের অনেক প্রোগ্রাম আছে। আমি অশনি আমার ছোট ভাই, আজকে চেয়ারম্যান আমার গর্বের বিষয়, কারণ একসময় আমার কাছেই ও পড়াশুনো করতো, তো সেই জায়গা থেকে অশনি আজকে চেয়ারম্যান, এটা আমার সত্যি গর্বের বিষয়। তো আজকে আগামী দিনে আমাদের যে প্রোগ্রামগুলো হবে, আমি দুজনকেই বলছি, বাক্কাই এবং অশনিকে, সেইগুলোতে যেন একটু অংশগ্রহণ করে আমাদের আরও উৎসাহিত করে।